বাউলের পক্ষে যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে ঘর জামাই আরেকটা আছে দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে তোর মেয়ে এখন দেশে আসে রাজনীতি করে এতদিন কইছিলি বাংলাদেশে মানুষ জীবন দেয় তুই অস্ট্রেলিয়াতে বসে তারপর তোর অবদানটা কি আমার বল হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে ওবায়দুল কাদের আর ওই এই সরি মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায় ও কয়েকদিন দুই দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে তোর বাড়িঘর কম তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে আর ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে তুই কিসের বালের বাউল কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার এরা হচ্ছে গিয়ে দেশ বিরোধী এটা বানিয়েছে ভারতের যে ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না আমরা করতে দিব না যতই চেষ্টা করেন চালায় যান দেখেন কাদের পক্ষে লোক যায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার জিতেছে তো ওই সামনে নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল আশা করি এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না আওয়ামী লীগ নাই যেহেতু আর কেউ করবেও না আশা করি সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন ভাই কেউ পাত্তা পাবেন না এগুলি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নাই আপনারে সিম্পল একটা কোশ্চেন করি আপনি আপনার গ্রামে আপনার থানায় আপনার উপজেলায় আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে আমার একটু জানেন ভাই প্লিজ আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে আমি একটু শুনতে চাই একজন মানুষকে আমি পাইতে চাই যে মানুষটা কিনা করেছে 2015 সাল 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয় সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা অসহায় গৃহহারা স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জন সারা দেশে মিলে সব কয়টা ভুয়া এই যে অবস্থা যাক এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর মা থেকে ছাড়া সন্তানকে ছাড়া বাবাকে ছাড়া মানবেতর জীবন যাপন করে এরা বালের বীরের জাতি দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায় তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কি বালটা ফেলাইছিস কেউ করে পাকিস্তান না খেয়ে থাকে পাকিস্তান করে যা দেখিস আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার কি আর একটা পাকিস্তানি গেলে তার মিডল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি আর একটা বাংলাদেশের মানুষ কি কুত্তার মতো দাম দেন আমাদেরকে তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে না আছে কোনো না আছে তাদের নিরাপত্তা না শারীরিক নিরাপত্তা মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই রাস্তায় নামায় দেওয়া হয়েছে এর নাম তাদের চেতনা বাউলগিরি করে যে শালারা করে ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে আমাদের চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মেয়ে সালমা সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে আরেক কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না সো খেলাধুলা ভাই সব একই জিনিস ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক চার দোকানদারকে আপনার বীরাঙ্গনা বানানো হয়েছে সেই বীরাঙ্গনাকে আপনার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা ঢাকা এনে কি করে তারপরে তাকে বীরাঙ্গনার তালিকায় নাম ঢুকিয়েছে মানে 71-এ যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে এই করা তো আমরা প্রথমে এখানে মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয়ে তো নিশ্চয়ই সেই 2 লাখে না থাকে 1 লাখে তো থাকবে না 50,000 5,000 1,000 তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন কোনো সমস্যা নেই ভাই 530 জন ইটস হিউজ আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে আমি সেটার বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম আইরে ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষও এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি একাই 400-500 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুরা হলুদের গুঁড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকা তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের গোপনাঙ্গ কেটেও সেটা ওর এর মধ্যে আপনার ধর্ষিতাদের অবস্থা
530 জনের মধ্যে একজনকে, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে, মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে একবার এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না, পেটের ভিতরেই শহীদ হয়েছেন। শুনেন, তাদেরকে এই গাঁজাখড়ি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপ হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নাই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল 33 জন। এই 33 জন পাওয়ার পরে আর খুঁজে পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন, 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারো মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো তার মা বোনদের ভ্যাজাইনাল চেকআপ টেকআপ করায় তারপরে নিয়ে আসবো, দেখবো কি হয়। এটা করে কি করা হয়েছে? পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে। এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধতেই 16 ডিসেম্বরে যে কদিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, বালের মুক্তি বিজয় দিবস রে। ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল, একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন। এই যে ছবিটা, এই যে সাইন করার যে ছবিটা, একজন বাংলাদেশি আছে, সব ইন্ডিয়ানরা। তা আমার কিসের বিজয় দিবস? এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল। আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে, উনি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত, পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই। ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন, কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন, মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কয়জন হয়েছে সব বাদ দেন, ওগুলি পাস্ট। আপনি বর্তমান নিয়ে করতে চান, আপনি দেখবেন যে পাকিস্তানের এই যখন কিনা আমাদের 1971 আগ পর্যন্ত যখন একসাথে ছিলাম, তখন পর্যন্ত আমাদের দেশে কি কি মিল কলকারখানা কি কি হয়েছে, হসপিটাল, স্কুল, কলেজ যা যা হয়েছে, এটা তো এখন আছে, তাই না? আমরা গুগলে সার্চ দিলে পাবো না? আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ 1965 সালে এটা করা, সেখান থেকে এসে তারপরে আপনার এটা নাম দিয়েছে 1998 সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা করেছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, চিটাং মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, রংপুর মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল, যত রাজশাহী মেডিকেল, রাজশাহী ইউনিভার্সিটি। আরে ভাই যুদ্ধের ঠিক 1 বছর আগে 1970 সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে, মিল কলকারখানা, এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে। আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না, আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে। যে জাতীয় সংসদ ভবনটা আছে না, এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে। আপনি আমার বলেন 1971 সালের পর থেকে ঢাকা মেডিকেল 1921 সালে প্রতিষ্ঠিত, কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে, ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া, এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা হয়েছে। এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না 1971 সালে, আগে এটার বলতে প্রাচ্যের অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ড 1971 সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন? 1974 সালে চারুকলা একাডেমি অনুষদ, চারুকলা অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সবকিছু অধপতন হয়েছে। একটা মিল কলকারখানা বলেন তো, কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে 1971 সালের পরে? গার্মেন্টস হয়েছে, আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন, সারাদিন না খায় থাকে, না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে 5,000, 7,000, 10,000, 15,000 বেতন পায়, মাস শেষে পুষ্টিতে ভোগে, বিয়ে হয় না, বাচ্চা হয় না, টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে 8জন 10জন থাকে, সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায়, রাত 8টা 9টার সময় আসে, যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজার টাইজারেরা করে কোনটা খায়। এই হচ্ছে আমাদের দেশের উন্নতি। আরেকটা উন্নতি কি হয়েছে? আমরা বিদেশে লোক পাঠাই, যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে। এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। আজকে এই যে আমাদের স্মার্টা যেসব নারীরা আছে না, যারা পাকিস্তানের বলে পাকিস্তান, ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের, আর ওরা পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে মনে